আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতে কারিমা এটা কোনো সাধারণ কোনো আয়াত নয়। এটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন মাছের পেটে ঢুকলেন, এই যেই মাছের পেটের মধ্যে উনি ঢুকছিলেন, এই মাছটাকে আরেকটা বড় মাছ খেয়ে ফেলেছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই মাছটাকে খেয়ে ফেলার পরে উনি একে তো মাছের অন্ধকার, আবার ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছে, ওইটার অন্ধকার। তো দুই অন্ধকার মিলে তিনি একেবারেই হয়ে গেছেন, একেবারেই মানে একটা আটোসাটো হয়ে গেছেন। উনি আল্লাহর কাছে তখন এই দোয়া পড়েছিলেন যে আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। এইভাবে উনি দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি মহান, আপনি সব কিছু। এই আয়াতের অর্থ হচ্ছে এটা, মিনিং আর কি। তো আমরা আমাদের অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই। কারো বাড়িতে চুরি হয়ে যায়, কারো বাসায় স্বর্ণালংকার বা যে কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে। তো বিপদ, অর্থাৎ যত ধরনের বিপদ আছে, এই বিপদ থেকে যদি আমি রেহাই পেতে চাই, অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে, যেন আমরা আল্লাহর কাছে আমরা এই ব্যাপারটা উত্থাপন করতে পারি যে আল্লাহ পাক, আপনি সমস্ত কিছুর মহান, সব কিছুর কর্তা, আপনার উপরে কেউ নেই, আপনি আমাদের রহম করুন, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা। এমনভাবে আপনি যদি সমস্ত কিছু আল্লাহর সামনে এইভাবে তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাল ফিরিয়ে দিবেন, আপনার মনের আশা কবুল করবেন। হ্যাঁ, এটা যেহেতু একটু বড় জিনিস, 1,30,000 বার পড়তে হয় এক বৈঠকে, এজন্য ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আমার সাথে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন, 016-430-63744। আমি আবারও বলছি, 016-430-63744 ইনশাআল্লাহ। আপনারা এই নম্বরে ফোন দিবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।